হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণীদের জন্য এই ভিডিওটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ ইংরাজি এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়। পড়া শুরু করছি। একে দাগে আছে পরের লাইন লেখো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। যে লাইনটি থাকবে তার পরের লাইনটা লিখতে হবে আম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা। তার পরের লাইন উত্তর কি হবে? এগুলো ফাঁকা থাকবে, যেগুলো নীল কালিরের লেখা সেগুলো তোমাদের নিজেদের লিখে নিতে হবে। লিখতে হবে করে মস মস মেরে কুইনের গুতা। এটা হচ্ছে সহজ পাঠের বইয়ে থেকে নেওয়া হয়েছে। আমি তখন দিনের শেষে, তার উত্তর লিখতে হবে পরের লাইন ভাড়ার থেকে নেমে এসে ম্যাপগুলি দেওয়ালেতে করো ছটফট। পরের লাইন কি লিখতে হবে? পাখি যেন মারিতেছে পাখার ঝাপটা, ডাকছে পাখি ফুলের কড়ি খুশিতে ঝিলমিল। 2 দাগ আ অথবা এন দা শব্দ বসাও, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এখান দিয়ে লিখতে হবে। এর দাগে আছে অ্যান আইসক্রিম। এখানে অ্যান কেন হয়েছে? কারণ আইসক্রিমে ভায়েল দিয়ে আছে, ভায়োল থাকলে অ্যান হয় স্বরবর্ণ দিয়ে। বির দাগে দা সান, দা কেন হয়েছে? সান দূরে থাকে, যেটা আমরা ধরতে পারি না। একটি আইসক্রিম সূর্যটি। সির দাগে আ টেবল, একটি টেবিল। ডির দাগে অ্যান আউল, একটি পেঁচা। অ্যান কেন হয়েছে? আউলের স্বরবর্ণ আছে সেই জন্য। 3 দাগে বেমানান শব্দটিতে গোল দাগ করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। ক দাগে আছে রং তুলি ছবি ফড়িং। দেখো এখানে ফড়িং কথাটা আলাদা, এখানে রং তুলি ছবি, এগুলো ছবি আঁকার মধ্যে পড়ে, তাহলে ফড়িং ওড়ে একটা পতঙ্গের মধ্যে পড়ছে, সেই জন্য ফড়িংয়ে গোল চিহ্ন গোল দাগ দিতে হবে। ক্ষয়ের দাগে হায়না বাঘ সিংহ আর আছে গরু। দেখো হায়না বাঘ সিংহ এইগুলো থাকে বনে, আর গরু থাকে বাড়িতে, গৃহপালিত পশু, সেই জন্য গরু হচ্ছে আলাদা, গরুতে গোল দাগ দিতে হবে। গর দাগে আছে পন্ড সান লাইট হিট, তাহলে পন্ড মানে পুকুর, আর এইগুলো একটা আলো বোঝাচ্ছে 3টি কথা, সেই জন্য পন্ড গোল করতে হবে আলাদা। ঘয়ের দাগে তবলা আলমারি হারমোনিয়াম বাঁশি, তাই 3টের ক্ষেত্রে বাজনার কথা আছে, আলমারিটা আলাদা, একটা ফার্নিচার, সেই জন্য আলমারিতে গোল দাগ দিতে হবে। 4 দাগে বাংলায় সংখ্যা লেখো, এখানে 2 নম্বর থাকবে, একটু দাগ নাম্বার এলোমেলো করে দেওয়া হয়ে গেছে। কয় দাগে আছে 6 10 9, তাহলে এখানে কি লিখতে হবে? বাংলায় সংখ্যা লিখতে হবে 6 10, এখানে 6 10 9 69। তারপরেরটা ক্ষয়ের দাগে আছে 2 10 4 24। 5 আছে ইংরেজিতে কথায় লেখো, এখানে 2 নম্বর থাকবে। এই 25 আছে, এটাকে ইংরেজিতে কথায় লিখতে হবে, তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 25, তারপরে ক্ষয় দাগে আছে 19, তাহলে 19 এগুলো মুখস্থ করে নেবে। 6 দাগে আছে সম্পর্ক লেখো, এখানে 2 নম্বর থাকবে। কি সম্পর্ক? কয় দাগে তুমি তোমার বাবা ও মায়ের কে হও, তাহলে সন্তান লিখতে পারো, অথবা মেয়ে, অথবা এখানে ছেলে হবে। ক দাগে তোমার একমাত্র দাদার মামা তোমার মায়ের কে হন, এখানে দাদা অথবা ভাই হয়।
সাথে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 4 নম্বর করে, প্রত্যেকটার জন্য 1 নম্বর থাকবে। কয় দাগে বিদ্যাসাগরের আসল নাম কি? উত্তর হবে বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা। কয় দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। কয় দাগে আছে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? তাহলে উদ্ধব মণ্ডলের কন্যার নাম হচ্ছে নিস্তারিণী। কয় দাগে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটনে দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। দাগে আছে শব্দগল্প দ্রুম যে কবিতাটি আছে তা কে লিখেছেন? তাহলে শব্দগল্প দ্রুম কবিতাটি সুকুমার রায়ের লেখা। 8 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নম্বর করে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর দাগে আছে আই ড্যাশ, এখানে লিখতে হবে উত্তর, আমি লিখে দিয়েছি। ড্যাশ ওয়ান দা, এখানে একটা আছে স্লিপ আর একটা স্লিপ, তাহলে এটা হবে স্লিপ মানে ঘুমানো। আই স্লিপ অন দা বেড, আমি বেডে ঘুমাই। তারপরে বিতে গেছে আ ম্যান ক্যান, তাহলে ওয়াক, মানুষ কি করে? হাঁটে। 10 দাগে আছে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করো যাতে প্রতি লাইনে যোগফল একই হয়। এই সংখ্যাগুলো দিতে হবে, দিয়ে প্রত্যেকটা লাইনের যোগফল এক হবে। একটা করে দেখিয়ে দিয়েছে। তাহলে 6 আর 2 কত হচ্ছে? 8, 8 আর 1 9, তাহলে আমাদের 9 যোগফল করতে হবে। তারপরে এখানে 4 আর 2 6, 6 আর 3 9, তারপরে এখানে মাঝখানে 5 আর 3 8, 8 আর 1 9। পরবর্তী সাবজেক্ট শারীরিক ও মানসিক বিকাশ। তোমাদের নাম লিখতে হবে এবং রোল নাম্বার। একই জায়গায় আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। এখানে কয় দাগে আছে আগুন নিয়ে খেলা, তাহলে কি হবে? বন্ধ করো। ক্ষয়ে আছে সু অভ্যাস, দাঁত কেটে। গয়ে হবে প্রণাম, বড়দের সম্মান করি। ঘয়ে রাস্তা পরিষ্কার, তাহলে হবে কলার খোলা ফেলবে না। মধ্যে চলো স্কুলে যাব, তাহলে হবে নতুন জীবন পাবো। এইভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপরে 2 দাগ সত্য অথবা মিথ্যা লেখো। এখানে 10 নম্বর থাকবে, প্রতিটির জন্য 1 নম্বর করে। কয়ে আছে বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা মিথ্যা হবে। ক্ষয় দাগে নিয়মিত দাঁত পরিষ্কার করলে রোগ হয়, এটাও মিথ্যা। গ দাগে জাতীয় প্রতীক অশোক সম্রাটের থেকে নেওয়া হয়েছে, এটা একদম সত্য। ক্ষয় দাগে রান্নার কাজে তেল মশলা ব্যবহার করতে হয়, এটাও সত্য। দাগ রাস্তা পারাপারের জন্য 4টি আলো নিরাপদে ও সুরক্ষিত করে, এটা মিথ্যা। তাহলে 6 দাগে হবে লাল আলোর সংকেত বলে চলো, এটা কি হবে? মিথ্যা। তারপরের পেজ 6 দাগে আছে টিউব অয়েল ও পাইপ লাইনে জল নিরাপদ, এটা সত্য। জ দাগে সবুজ আলোর সংকেত বলে থামো, এটাও মিথ্যা। সবুজ আলোর সংকেত বলে চলো। ঝ দাগে হলুদ আলোর সংকেত বলো সাবধান, এটা সত্য। দাগে রাস্তার মাঝখানে সাদা কালো দাগ তুলে জেব্রা ক্রসিং, এটাও সত্য। 5 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রতিটির জন্য 1 নম্বর করে। কয় দাগে আছে সমাসন করলে মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। প্রদর্শনে। গ দাগ রাস্তায় খেলাধুলা করা উচিত নয়। গ দাগে মাছ ধরতে লাগে ছিপ আর জাল। মধ্যে প্রত্যেকে
দিয়ে জেব্রা ক্রসিং হাঁটতে হবে। প্রত্যেকের রাস্তা দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটতে হবে। এখানে 5 দাগে হবে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 2 নম্বর করে থাকবে। ক দাগে আছে কি কি কাজে জল লাগে, তাহলে রান্নার কাজে জল লাগে, পান করা এবং জামা কাপড় পরিষ্কার করতে জল লাগে ও বাসনপত্র ধুতে জল লাগে, স্নানের কাজে জল লাগে, শৌচের এবং জমিতে জল সেচের জল ব্যবহার করা হয়। আরো তোমরা নিজেরা লিখে নেবে এখানে। দাগে কি রকম খাবার খাওয়া উচিত, তাহলে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখার জন্য আমাদের এমন খাবার খাওয়া উচিত যা পুষ্টিকর ও শরীরের জন্য প্রয়োজনীয় এবং বিভিন্ন উপাদান সরবরাহ করে, যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে রঙিন ফল ও শাকসবজি খাওয়া উচিত। শরীরের কোষ মেরামত এবং বিকাশের জন্য প্রোটিন প্রয়োজন। মাছ, মুরগি, মাংস, ডাল, ডিম, বাদাম এবং দুগ্ধজাত খাবার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। সাথে 6 দাগে আছে নিচের চিত্রটি অঙ্কন কর। এখানে 5 নাম্বার এই চিত্রটা তোমাদের লিখতে হবে, রং করতে হবে, ঠিক আছে। আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এর আগের ভিডিওগুলো যারা দেখোনি এই ভিডিওতে প্লেলিস্ট অথবা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো।